ওগো রব্বুল আলামিন আল্লাহ গো সকাল হলে পরে আমাকে ইহুদিদের বাড়ি ইহুদি নারীদের বাড়ি খানা খেতে যেতে হবে, দাওয়াত খেতে যেতে হবে, কিন্তু আল্লাহ গো আমার কাছে সেরকম তো ভালো কোনো পোশাক নাই। আল্লাহ আমার তো কোনো ভালো পোশাক নাই। আল্লাহ গো আমাকে একটা ভালো পোশাক যদি ব্যবস্থা করে দিতেন আমি বড় আনন্দিত হতাম। আর দেখবেন বাবা মা বোনেরা যত সাজে তত মজা লাগে দেখতে। আমার মা বোনেরা দেখবেন বাবা যত নতুন কাপড় থাকো না কেন ডিজাইনের জামা পেলে পরে আবার একটা কেনার জন্য ছটফট ছটফট করে, কি করে না? কি করে না? অনেকজন করে বলে আব্বা এটা কেন অমুক জন আমাকে বেটু অমুক জামা লেছে আমাকে কিনে দেও, মানে চোখে ঘুম নাই। জি, আর যতগুলি বাবা যে ঈদের সময় মেয়েরা কাঁদে সব চোখে আপনার দূরবীনতে আপনার সার্চ করে দেখবেন প্রত্যেকটা মেয়েদের চোখের পানিতে বাজে সমস্ত জামার কান্না সব, বুঝেছেন না? জি, এদিকে খাতুনে জান্নাত দোয়া করছেন গভীর রাত্রিতে, এদিকে হযরত বেলাল আযান দিয়েছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো আপনি রাত এত ছোট বানিয়েছেন আমার ইবাদত করে মন ভরল না। আর আমাদের ঘরের মা বোনেরা ঈশার নামাজ পড়তে গিয়ে বাবা 14 বার ঢুলে ঢুলে মারে, ঢুলে না 4 রাকাত ঈশা নামাজে 4 রাকাত নিয়ত করেছে পড়ছে, ওই ঢিলে ঢিলে বাজে ক রাকাত পড়লো, হ্যাঁ ক রাকাত পড়লো রে 2 রাকাত না 4 রাকাত ভুলে গেছি। আগে না বাবা যে মুসলমান যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কবির রাত্রিতে বাবা জি বলতেছে বলে আল্লাহ আল্লাহ গো আপনি ছোট রাতটাকে এত ছোট বানিয়েছেন, আল্লাহ আমার ইবাদত করে মন ভরল না। ফজরের নামাজ আদায় করলেন খাতুনে জান্নাত, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ গো রব্বুল আলামিন আমাকে যদি একটা পোশাকের ব্যবস্থা করে দেন আমার বান্ধবীদের বাড়ি দাওয়াত খেতে যাব। এদিকে ফজর নামাজ যখন সমাপ্ত হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি সিজদাতে মাথা নত করে আছে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করলেন? বাবাজি নবী আমার নামাজ পড়ে হুজরা মুবারক থেকে এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়ির কাছে হাজির হলো। বাবাজি মুসলমান ভাইরা আমার নবীজি দরজা খটখট করে আওয়াজ দেয়, বলে বিটি ফাতেমা আমি তোমার আব্বা এসেছি, বিটি দরজা খোলো। এখন হঠাৎ করে বাবাজি দরজা খুলে আব্বা জানো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা আমি তোমার কাছে ফজর নামাজের পর আমি দুটার জন্য এসেছি। এখন মা ফাতেমা বলছে আব্বা জান কি কারণ জন্য বলেন? আমার নবী বলছে গো বিটি ফাতেমা ছোটবেলাতে যখন তুমি যখন বিছানায় আরাম করতে ওগো বিটি ফাতেমা ফজর নামাজের পর আমি তোমার শরীরটাকে সঙ্গে সঙ্গে দেখতাম। তখন মা ফাতেমা আব্বা কেন? তখন আমার নবী বলতে গো আব্বা নবী আমার বলছে গো বিটি ফাতেমা তোমার শরীরটা সঙ্গে সঙ্গে দেখতাম এই কারণে জান্নাতুল ফেরদাউসের খুশবু পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বিটি ফাতেমা বহুদিন পর তোমার শরীরটা একটু শুনতে এসেছে জান্নাতুল ফেরদাউসের খুশবু নেওয়ার জন্য। আর দ্বিতীয় নাম্বার হলো তোমার জন্য একটা পোশাক এনেছি। জোরে বলেন। খাতুনে জান্নাত বলছে আব্বা জানো আপনি আমার জন্য কবে পোশাক বানিয়েছেন? আমার নবী বলছে গো বিটি ফাতেমা এই পোশাক কোন দুনিয়ার মার্কেটের পোশাক নয়, এই পোশাক হলো জান্নাতুল ফেরদাউসের পোশাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি পোশাকটা নিলেন, যখন আপনার ইহুদিদের বাড়িতে যাবে আপনার পোশাকটা পরিধান করেছে এত সুন্দর ঝকমকে আপনার পোশাক রে বাবা, অন্ধকার ঘরে যদি দাঁড়ায় জামার আলোতে ঘর আলা হয়ে যায়। এটা জোরে হবে না সুবহানাল্লাহ। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই রকম পোশাক পরে বাবাজি এখন ইহুদিদের বাড়িতে যাবেন। বেরাদার আমার নবী বলছে গো বিটি ফাতেমা কোথায় যাও? বলে আব্বা জানো আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি গো আব্বা। আমার নবী বলছে গো বিটি পর্দা করে যেও মা। খাতুনে জান্নাত আমার ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে একটা চাদর নিয়ে বাবা ওই চাদর একটা না দুটো নয় বাবা 7টা পট্টি মারা ছিল।
7টা পট্টি মারা ছিল, ওই 7টা পট্টি বালা চাদর খাতুনে জান্নাত বাবা জান্নাতে পোশাকের উপরে এমন ভাবে আপনার পরিধান করলো, ওগো মা খালা আপনাদের চাদর হলো আলাদা আর খাতুনে জান্নাতের চাদর হলো আলাদা। যেই মা ফাতেমার চাদর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হয়, আর আমাদের ঘরের মায়েদের মাথা থেকে নিয়ে মাজা পর্যন্ত ঢাকা চাদর। বাবাজি মুসলমান ভাইরাও, এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার চাদরটা ভালো করে জান্নাতি পোশাকের উপরে পরিধান করে নিল, এক পা দুপা করে ইহুদিদের বাড়িতে রওনা দিল। এখন ইহুদি নারী করে বলছে কখন আসবে খাতুনে জান্নাত, আর কখন তাকে অপমান করব, ছেঁড়া কোড়া কাপড় পরে আসবে, তাকে অপমান করতে খুব ভালো লাগবে। আমার আল্লাহ বলছে রে ইহুদি রে, তোরাই অপমান হবি রে। এদিকে খাতুনে জান্নাত এক পা দুপা করে আপনার ইহুদিদের বাড়িতে যখন প্রবেশ করবে, সমস্ত ইহুদি নারীরা খাতুনে জান্নাতকে গোল করে ঘিরে নিয়েছে। গোল করে যখন বাবা ঘিরে নিয়েছে, খাতুনে জান্নাত বলছো গো বোনেরাও আমাকে এখন গোল করে ঘেরিও নাও, আমাকে একটা পার্সোনাল ঘরের ভিতরে নিয়ে চলো, যা কথাবার্তা ওখানে তোমাদের সঙ্গে বলবো। এখন পার্সোনাল ঘরের ভিতর নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে অনেক ইহুদি নারীগুলোকে ডেকেছে মা ফাতেমাকে অপমান করার জন্য। এই তোমরা দেখো খাতুনে জান্নাত কি পরে এসেছে দাওয়াত করতে, এখন অপমান করছে ইহুদি নারী। এটা বলো গো খাতুনে জান্নাত তোমার কি একটু জ্ঞান নাই? আমাদের বড় লোকদের খানাও কত মিনিস্টার ব্যক্তিরা আসবে, কত বড় বড় লোকেরা আসবে খানা খেতে, আর তুমি এইরকম পোশাক পরে তুমি চলে এসেছে দাওয়াত খেতে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি যেমন এই অপমানগুলো আপনারা শুনতেছে, এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর মোবারক থেকে বাবাজি চাদরটা যখন নামায়া দিয়েছে, সমস্ত নারীরা মা ফাতেমার পোশাক দেখে বাবা চোখ বাবা কপালে দাঁড়িয়ে গেছে। জোর হবে না? সমস্ত নারীরা বলছে এই খাতুনে জান্নাত এত সুন্দর পোশাক পেলে কথা থেকে তোমার পোশাক ঝিলমিল 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 করতেছে, অন্ধকার ঘরটা মনে হচ্ছে আলোময় করে দিয়েছে। এই খাতুনে জান্নাত কোন মার্কেট থেকে নিয়েছো বলো, আমরাও সেই মার্কেট থেকে যে এরকম পোশাক কিনে নিয়ে আসবো। এখন মা ফাতেমা বলছে বলো রে বান্ধবীরা রে, এই পোশাক কোন দুনিয়ার মার্কেটে পাবে না, কোন মার্কেটে পাবে না। এখন বাবা ইহুদি নারীগুলো বলছে ক টাকা নিবে সেটাও আমরা কিনে নেব। এখন রাস্তা বলো, মার্কেটের নাম বলো। এখন মা ফাতেমা বলছে রে বোনেরা তোমরা যদি এইরকম পোশাক যদি পেতে চাও, রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথে তোমাদেরকে চলতে হবে। দ্বিতীয় নাম্বার আমার যে মার্কেট থেকে আমি পোশাকটা নিয়েছি ওটা হলো জান্নাতুল ফেরদাউসের মার্কেট। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা যদি পোশাক পরিধান করতে চাও, আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান বানাতে হবে, তোমাদেরকে মুসলমান হতে হবে। সমস্ত নারীরা বলছে ও খাতুনে জান্নাত তোমার মতো পোশাক আমরা বাপের জন্ম চোখে দেখি নাই, কোনোদিন পরি না। আমার বাপেরা কোটি কোটি টাকার মালিক, লাখ লাখ টাকার মালিক, তবু আমরা এইরকম পোশাক জীবনও পরিধান করতে পারি না। আজকেই দেখতে যে তোমার শরীরে। এখন খাতুনে জান্নাত বলতেছে হে বোনেরা তোমরা যদি এরকম পোশাক চাও তাহলে আমার আব্বা যেন কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। সমস্ত নারীরা বলছে হে খাতুনে জান্নাত গো আমরা সেটাই করতে রাজি। খাতুনে জান্নাত বলে বলে পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কিতাবের মধ্যে পাওয়া যায় বাবাজি সেই দিন খাতুনে জান্নাত কলমা পড়েছিলেন। কোন কিতাব বলছে 40টা, আবার কোন কিতাব বলছে 440 জনকে খাতুনে জান্নাত কলমা পড়িয়েছিলেন। খাতুনে জান্নাত ওই ইহুদির বাড়ি থেকে আসার পরে আমার নবী বলছে বিটি ফাতেমা আচ্ছা বলো কেমন মজা লেগেছে। আমার নবী বলছে খাতুনে জান্নাত বেটি ফাতেমা বান্ধবের বাড়িতে যে কেমন মজা লাগলো বলো। তখন আমার মা ফাতেমা বলছে আব্বা জান, ও আব্বা জান এত মজা লেগেছে, এরকম মজা কোন জায়গাতে পাই নাই। বেটি বলে কেন? বলে আব্বা জান আমি চাদরটা যেটা পরে গেছিলাম 7টা পট্টি মারা ছিল, কিন্তু আব্বা গোয়ারা ভেবেছিল আমি ছেঁড়া কোড়া কাপড় পরে এসেছি। যেমন চাদরটা নেমে দিয়েছি আব্বা তার পোশাক দেখে পাগল হয়ে গেছে, আর তার এই পোশাক পরবে বলে আব্বা গো আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী বলছে গো বিটি ফাতেমা তার জন্য তো তোমাকে পাঠিয়েছিলাম ইহুদিদের বাড়িতে, ওই নারীরা কলমা
তোমার কাছেই পড়বে, তার জন্য তোমাকে দাওয়াতটা কবুল করতে বলেছি। জোরে বলো সুবহানাল্লাহ। তাই মা গো, এই সম্মান কে দিয়েছেন? এটা জোরে বলেন না, সম্মান। মা, তুমি যদি ভালো পদে থাকো, তোমার আল্লাহ তোমাকে সম্মান দিবে, ঠিক কিনা বলো? জি, কোন মহিলা যদি ভালো পদে থাকে তা আল্লাহ সম্মান দিবে কি দিবে না? ইনশাআল্লাহ দিবে। মাগো, খাতুনে জান্নাতের মতো নারী হন, ইনশাআল্লাহ দেখবেন ওই মা ফাতেমার মতো নারী হয়ে যদি আপনারা জান্নাত যেতে পারেন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, বছরে 365 দিন তো 365 দিনই নামাজ পড়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর আমার মা বোনেরা কি 365 দিন নামাজ পড়তে পারবে? কি পারবে? পারবে না। যে খাতুনে জান্নাতের গর্ভে থেকে ইমাম হোসেন জন্ম নিলেন, সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে জোহরের নামাজ আদায় করেছেন। আপনি বলেন পাগলা মনে করে রে, পাগলা নয়। খাতুনে জান্নাত কোনো নাপাক ছিলেন না, তিনি হচ্ছে পাক। জোরে বলেন। ইমাম হাসান হলেন পাক, ইমাম হোসেন হলেন পাক, আলী হলেন পাক, খাতুনে জান্নাত হলেন পাক, আমার নবী মুস্তাফা হলেন পাক। জোরে বলেন। আর কিছু কিছু ব্যক্তি বলছে নবী আমাদের মতো মানুষ, আরে তোর পেশাব তো না পাক রে, আমার নবী মুস্তাফা পেশাব পাক ছিল, তাহলে একা হলো কি করে? ঠিক না? আমাদের শরীরে ঘাম বকরা বকরা গন্ধ করে, আমার নবী মুস্তাফার শরীর মুবারকের পাশে না মুশকে আম্বার থেকে খুশবুদার ছিল। একজন আপনার ওই বাংলাদেশের বক্তা বলছে নবী মুস্তাফা যখন কথা বলেন তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বেরোতো। জোরে করে নাউজুবিল্লাহ। আরে বোকা, আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার, আমার নবী মুস্তাফার মুখের আপনার সুগন্ধি মুশকে আম্বার থেকেও খুশবুদার ছিল। আরে চিটার বক্তা বলতেছে ওই তো নবী যখন কথা বলতো তখন নাকি মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। এই বক্তাকে জুতার বাড়ি পিটা দরকার আছে না বলেন? জি বাবা যে মুসলমান শোনা মানিক, কিছু কিছু বক্তার ওয়াজ আছে শুনলে ইমান তাজা হয়, আবার কিছু কিছু বক্তার ওয়াজ শুনলে বাবাজি ইমান ধ্বংস হয়। বাবাজি বক্তব্য শুনলে পরে বুঝে শুনে বক্তার বক্তব্য শুনিয়ে, জি যাত্রার বক্তব্য শুনিয়ে ইমান থেকে নষ্ট করিয়েন না। হ্যাঁ, ওই বক্তার আবার রমজান মাসে একটা ফতোয়া দিয়েছে কি জানেন? বলছে আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো বলছে 100 নাকি, আর আজানের সময় যদি কেউ ইফতার করে তো 10 নাকি। ওকে জুতের বাড়ি পিটা দরকার আছে না বলেন? সারাদিন শুকে শুকে থাকবো, 3 মিনিট আগে ইফতার করবো, রোজাটা বরবাদ করবো। তাহলে বলুন। তারপর এই বক্তা বলেছে যে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়তে হবে, তারপর কোরআন শরীফ পড়তে হবে, তারপর যে কালো পাকার গোশত খাওয়া জায়েজ, কেঁচা খাওয়া জায়েজ, ঝিনুক খাওয়া জায়েজ। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আরো যে কত কি বলেছে রে বাপ, ওকে ধরে নিয়েছে ওই কেঁচা ঝিনুক খাওয়াইতে হবে। জি এত বাবাজি উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে আপনার মুসলমানদের ভিতরে। আর এই বক্তাদের জন্য বাবাজি আজ আমাদের মুসলমানদের এই অবস্থা, মুসলমানদের কোনো সম্মান নাই। এখন মুসলমান মুসলমান ঝগড়া, এখন বেধর্মীরা বলছে যে মুসলমান ধর্ম ধর্ম এলে দরকার নাউজুবিল্লাহ। জি নাইলে পরে এই অসম সরকার বলতে পারে যে কোরআনকে বদর মাঠে পড়ে ছাই হয়ে গেছে, 27 জন শয়তান বলে কোরআন লিখেছে, দরকার নাউজুবিল্লাহ। এই অসম সরকার বলেছে। তারপরে নাকি বলেছে অসম সরকার বলছে আমি বাংলাদেশ থেকে 21,000 টাকা দিয়ে একটা কোরআন লিখেছি, এই কোরআনটা হচ্ছে সত্য কোরআন, এই কোরআন কোন মুসলমানের কাছে নাই। দরকার নাউজুবিল্লাহ। জুতের বাড়ি পিটার দরকার আছে না বলে? শুধু একবার ওকে যদি পাই না তো কত যে মুসলমান আর হাড়কে ঘুরে ঘুরে তাল্লা মালিক জানে। পবিত্র কোরআন লে রাজনীতি করবে তো কোরআন লে কথা বলবে, রাজনীতি করবে তো কাবা নিয়ে নবীকে নিয়ে করবে, রাজনীতি করবে তো বাবা যে ধর্ম লে রাজনীতি করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে একবার কবরে আই, কত রাজনীতি করবি? কবরে যেদিন আসবে সেই দিন বুঝবি রাজনীতি কাকে বলে। ধর্ম লে রাজনীতি, কোরআন লে রাজনীতি করছে না করছে না? আপনারা দুনিয়াতে বুঝতে পারছেন না পারছেন না? জি তো বাবাজি মুসলমান আসুন আমরা সকলে সঠিক পথে থাকবো, নবীকে মোহাব্বত করব, নবীর সুন্নাতকে মেনে চলবো। বাবাজি সঠিক পথ আপনার হারাম খাবার থেকে দূরে সরে থাকতে হবে, হালাল রুজিটা খেতে হবে। হালাল রুজি খেলে পরে আল্লাহ বলছে ওর বাড়িতে বরকত হবে। যারা বলো সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়বেন তো নাকি? কি পড়বেন না বলেন ইনশাআল্লাহ। আল্লাহ গো এই ভাইদেরকে এই মায়েদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহ পাবেন। বাবাজি মুসলমান একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বাবাজি বোঝা গেল আমরা সকলে নবীকে মহব্বত করে বাবাজি অন্ধকার কবরে যাব। আমার আল্লাহ বলছে যার দিনে তো নবীর মহব্বত আছে, আর কবরে কোনো চিন্তা হবে না, তার শরীর পচবে না, তার শরীরকে আপনার পোকাতে খাবে না, তার শরীরকে বাবা আপনার সাপ বিচ্ছুতে খাবে না। আর যার দিনে নবীর মহব্বত থাকবে না, কবরে দেওয়া হবে 2 দিন 3 দিন পরে তার শরীর পচে সরে যাবে রে ভাই। আমার আল্লাহ বলছে বান্দারে তোর শরীরকে যদি তাজা রাখতে চাস আমার নবী মুস্তাফাকে মহব্বত কর। একটা প্রমাণ পেয়েছিলাম ইউপিতে বাবা, একটা ঘটনা ঘটেছিল। একজন আলেমের বাবা কবর দাফন, আপনার আলেমের একটা লাশকে দাফন করা হয়েছিল 14 বছর আগে। কত? 14 বছর আগে। এখন গ্রামের মানুষেরা কবরস্থানকে আপনার পরিষ্কার করার জন্য জেসিবি নিয়ে এসেছিল। বাবা জেসিবি নিয়ে আসার পরে বাবা যে মুসলমান মাটিগুলোকে সমান করতে 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 ওই আলেমের কবরে বাবাজি যেন একটু ফাঁকা হয়ে গেল। বাবাজির লাশটা দেখা যাচ্ছে। এখন গ্রামের মানুষেরা বলতেছে কি করা যায়, পরে লাশটাকে তুলে অন্য জায়গায় দাফন করো। এখন লাশটা তোলা হলো, তোলার পরে বাবাজি কাফনটা করে দেখতেছে বাবা একজন আলেম যেমনকার চেহারা তেমনই আছে রে বাবা। 14 বছর আগের লাশ বাবাজি যেমন চেহারা তেমনই আছে, দাড়ি যেমন তেমনকারই আছে বাবা। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এ সোনা মানিকেরাও, এদেরকে বলা হয় বাবাজি জিন্দা জরওয়ালে। কি ঠিক না? তো বাবাজি এই যে আলেমের কবরে আপনার 14 বছর আগে তাকে দাফন করা হয়েছিল, আর সে আলেমের লাশ কবর থেকে যখন আপনার বের করা হলো তো তার শরীরটা দেখা যাচ্ছে জিন্দা জিন্দা। 14 বছরের কোনো হাড়গুড়ি পাওয়া যাবে কি? পাওয়া যাবে গো? তাহলে নিশ্চয় তিনি আল্লাহ নেক বান্দা ছিলেন, আলেমে দিন ছিলেন। কিন্তু বাবাজি এ সোনা মানিকেরাও, উনার আপনার কিনা উনার একজন বলে ওলি ছিলেন। তিনি বলতেন এই মুরিদ আমার সব সময় ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করত। আর সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে কেউ যদি বাবা মারা যায় আমার আল্লাহ বলছে তার শরীর কিয়ামত পর্যন্ত পচবে না। তাই আপনাদেরকে বলি ও মা খালা, এখন তো আমার মায়েরা কোরআন পড়া ভুলে গেছে রে বাবা। টাকের উপর তুলে দিয়েছি, কোরআনে আপনার ঝোল পড়ে গেছে, কোরআনে আপনার মাকড়সার জাল বিছিয়ে দিয়েছে। বাবা যে কোনো মা কোরআন পড়তে ভালো লাগে না। বাবা যেমন সকাল হচ্ছে অমনি মোবাইল নিয়ে বসে যাচ্ছে, আর কিছু কিছু মহিলা বিড়ি বানছে আবার সামনে আপনার মোবাইল রেখে দিয়েছে। বাবা সিনেমা দেখছে, ভিডিও টুকটুক টুক করে বানতেছে। ও গো মা জননী, তোমার কি কবরের কথা মনে নাই? ও মা তুমি কি কবরে একদিন যাবা না? ও গো মা কবরের কথা লক্ষ্য করো মা। সকাল বেলাতে উঠুন, ফজর নামাজ পড়ুন, সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা ইয়াসিন তেলাওয়াত করো, দেখবা তুমি আরাম পাবা, তোমার বাড়িতে আল্লাহ বরকত দেবে। প্রত্যেকটা মায়ের দেখেছি মা ফজর নামাজের পর সূরা ইয়াসিন পড়েন, সূরা রহমান পড়েন, সূরা মুলুক পড়েন, দেখবেন ওই বারটা আল্লাহর রহমত বর্ষিত হবে। যেরকম সুবহানাল্লাহ। জি আজ আমরা মুসলমান কোরআন পড়া ভুলে গেছি। আচ্ছা বলুন তো ফজর নামাজের পর কে কে কোরআন তেলাওয়াত করে? একটা হাত তুলে দেখান তো। কেউ আছেন? কেউ আছেন? তলবে ইলমেরা তো পড়ে, তারা বাদ দিয়ে আমি পাবলিকের কথা বলছি। কেউ পড়েন কোরআন ফজর নামাজের পর? পড়েন ফজর নামাজের পর যারা সঠিক নেক বান্দা হবে আলহামদুলিল্লাহ। এই কোরআন যদি পড়েন, একটা যদি হরফ যদি পড়েন তো 10টা নাকি। কটা বললাম? একটা হরফ যদি পড়ে তো 10টা নাকি, 10টা গুনাহ মাফ করবে, 10টা রহমত বর্ষিত করবে আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। এই কোরআন বাবা যে কোরআনে মর্ম বুঝে সেই বাবা কোরআন পড়ে। আপনাদেরকে বলতে চাই ও মা খালা, পবিত্র কোরআন তেলাওয়াত করুন, আমল করুন, ইনশাআল্লাহ দেখবেন ওই কোরআনের আমলে আপনি জান্নাতি হবেন। তাই বাপ সূরা ইয়াসিন তেলাওয়াত করুন, সূরা মুলুক তেলাওয়াত করুন, সূরা রহমান তেলাওয়াত করুন, দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। আর বাড়িতে যদি বরকত বাড়াতে চান, আমি মায়েদেরকে বলছি, বাবার ভাইরা তো পড়তে পারবে না কাজ খাতিরে, আমি মায়েদের কাছে যদি বাড়িতে বরকত বাড়াতে চান তাহলে ইশার নামাজের পর একটা আমল আছে। সে আমলটা হচ্ছে সূরা ওয়াকিয়া 27 পারা। সূরা রহমানের পরে পরেই সূরা ওয়াকিয়া পাবেন।
এই সূরা ওয়াকিয়াটা আপনি প্রত্যেকদিন এশার নামাজের পর পড়বেন আর আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহকে রুজি রোজগার বরকত। আল্লাহ বলছেন যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে এশার নামাজের পর তার জীবনে টাকা পয়সার অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আমি নিজে আমল বলতে হয় না কোনো কথাগুলো, এই আমলগুলো আমি নিজেই করেছি। জি, এই আমলগুলো আমি নিজে করেছি বা এখনো টাইম পেলে এখন জালসাতেও রাতে জালসা করছি বেরাদ ইসলাম। হ্যাঁ, তার জন্য কোন সময় হয়তো পড়তে পারছি, কোন সময় পড়তে পারছি না। তো বাবাজি মুসলমান সূরা ওয়াকিয়া 100% পড়ছি। সূরা ওয়াকিয়া আপনি তেলাওয়াত করুন, দেখবেন আপনার টাকা পয়সা কোথা থেকে আসবে আপনি নিজে বুঝতে পারবেন না। জি, তাই মায়েদেরকে বলতেছে মা সূরা ওয়াকিয়া সূরা রহমানের পর আপনারা সূরা ওয়াকিয়া ধরে পাবেন, ইনশাআল্লাহ পড়বেন, আমল করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে রহমত বর্ষিত করবে। যারা বলেন আল্লাহ পাবেন। তাই আমি মায়েদেরকে বলবো, আর 5টা পোশাকের কথা আমি বলে যাচ্ছি মায়েদেরকে। ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় এই 5টা পোশাকের ভিতরে একটাও পোশাক যেন মহিলারা পরিধান না করে। 5টার ভিতরে পোশাক, যদি কোনো মহিলা 5টার ভিতরে একটা পোশাক যদি পরিধান করেন তাকে মরার পর জাহান্নাম যেতে হবে, একবার 100% জাহান্নাম যেতে হবে, কিচ্ছু করার নাই। তাই বাবাজি চলুন এই 5টা পোশাকের কথা আপনাদেরকে বলবো, একটা নাত করি, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন على محمد हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हर दम ज़बान से निकालो सफियाना मोहम्मद को बोलते चे झर 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 रहमत झरे सुबे शादी केरी भोरे বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি কোলে। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে ঝর 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 রহমতি ঝরে সুবে শাদি কেরি ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা ঝরে। জোরে হবে না সুবহানাল্লাহ? যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। জোরে হবে না? ঝর 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 রহমত ঝরে সুবে শাদি কেরি ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। কি খবর? জোরে হবে না সুবহানাল্লাহ? আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা। জোরে হবে না? ঝর 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 রহমত ঝরে সুবে শাদি কেরি ভরে।
বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, জোর করুন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরা। এবারে পাঁচটা পোশাকের কথা বলি। এক নম্বর পোশাক হচ্ছে কোন মহিলা যদি টাইট জামা পরে ওকে মরার পরে জাহান্নামে যেতে হবে। ভাই কি পোশাক? টাইট জামা। অনেকে মহিলা এখন টাইট জামা ফিটিং করতেছে বাবা। অনেকে মহিলাও আপনার যুবকদেরকে দেখাচ্ছে বডি দেখো বডি দেখো। যেই মহিলাগুলো টাইট জামা পরে ছেলেদেরকে বডি দেখায়, এরাদের নাম হলো বাবা বেহিয়া খাতুন। কি নাম? বেহিয়া খাতুন। এরা মাথায় ওড়না ব্যবহার করে না। জি, এদের বাবা যে আউট জ্ঞান বলে কোনো জিনিস নাই। আজ কিছু কিছু মহিলাদের জন্য বাবা, আজ বাবা যুবক ছেলেরা নষ্ট হচ্ছে। আমার নবী বলেছেন এক ধরনের নারী আছে তাদেরকে জান্নাতে দেওয়া হবে, আর এক ধরনের নারী আছে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। ও মা খালা কোনটা হবেন ভেবে নেন। যদি খাতুনের জান্নাতের মতো নারী হন তাহলে জান্নাতি হবে, আর যদি বেধর্মীয় নারীদের মতন যদি হয় তো জাহান্নামের লকড়ি করে পোড়াবে। এক নম্বর হলো তাহলে টাইট জামা পরা চলবে না। অনেকে মা বোনেরা আছে বাবাদের টাইট ছাড়া ওদেরকে ভালো লাগে না, কিন্তু মা গো মা টাইট জামা যারা পরবে তাদেরকে মরার পরে জাহান্নামের লকড়ি করে পড়াবে। এক নম্বর পোশাক হলো। দ্বিতীয় নম্বর হলো বাবাজি পাতলা পোশাক পরা যাবে না। অনেকে মহিলা বাবাজি পাতলা পোশাক পরে বাবাজি মুসলমান বাবা, এদেরকে বাবা কি নারী বলা হয়? কি গো? যারা পাতলা পোশাক পরে। জি হ্যাঁ, মারবে কে? হক কথা বলবেন তো মারবে কে গো? সুবহানাল্লাহ নাকি? বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এই নারীগুলো হচ্ছে বাবাজি, এরা হচ্ছে বেহিয়া খাতুন। জি কি বিরাদর ইসলাম, আপনারা বাড়ি যান, আপনারা বুঝেন। তো বাবাজি মুসলমান, তাই বলতে চাই দ্বিতীয় নাম্বার হচ্ছে যে পাতলা জামা পরা চলবে না। অনেকে মা বোন আছে পাতলা জামা পড়েন, মা এই জামা পরিয়েন না মা। যদি কবর শান্তি পেতে চান, কবর যদি আসান পেতে চান, এমন কাপড় পরেন, এমন জামা পরেন, এমন মোটা পরেন যেন কোনো ছেলেরা আপনার দিকে খারাপ নজরে তাকাতে না পারে। আর খারাপ নজর তাকাবে কেন গো? আল্লাহর পবিত্র কোরআন তো বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। তোমার দেহ স্বামী লিবে, স্বামীর দেহ বিবি লিবে। এটাই তো হয়ে গেল। নাইলে পরে এরা কি করছে বাবা, সাজকুজ করে বল্টু ঝোলটুকে দেখার লাগে লাইছা বেড়াচ্ছে। স্বামীর সামনে থেকে সাজতে ভালো লাগে না, ঠিক কিনা বলে? জি, স্বামী যদি বলে যে বিবি শাড়িটা পরে একটু চত ঘুরে আসো বুড়িয়া দিকে, আর যখন স্বামী কেরালা বোম্বাই চলে যাচ্ছে অমনি বাবা শাড়ি বাড়ি কেরা হার আপনার গলাতে দিয়েছে, আর মাথা বাবা তিনটা শ্যাম্পু কেটেছে, চুলগুলোকে লুদলুদে বানিয়েছে, রাস্তা দিয়ে একবার চলে যাচ্ছে মাও ম্যাও, একবার চলছে একবারে। এই ছেলেগুলো বলছে আও ম্যাও, এভাবে বলছে যে তোদের সরকার যে পারবে টাকা, অসুবিধা কিছু নাই, তোর ভাই আছে কেরালায়, অসুবিধা নাই, যত পারবি দেখ, আমি এখন তোদের সরকারি ভাবে। কিন্তু মাগো আপনাদেরকে বলতে চাই, যেই স্বামীর অর্ডার হুকুম নাইলে পরে কোন মহিলা যদি এইরকম ভাবে বেড়ায়, বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি ওই মাকে বলতে চাই গো মা জননী, মা জননী, তোমাকে মরার পরে জাহান্নামে যেতে হবে ভাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই রে মা জননীরাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি রাখতে চাও, সব সময় স্বামীর সামনে সাজগোজ করে থাকবেন। কেন বলছে বাবা, আমার নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যেতেন বাবা, সারা দিন মানে আল্লাহর ইবাদত করে করে, এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি আপনার সাজগোজ করে বসে থাকতেন। আমার নবী মুস্তাফা গারে হিরা থেকে ইবাদত সমাপ্ত করার পর বাড়িতে যখন প্রবেশ করতেন, মা খাদিজার চেহারার দিকে তাকাতেন বাবা, আমার নবী মুস্তাফা মহব্বতে পড়ে গিয়া মা খাদিজার কপালে চুমা দিয়ে দিত, আর আমার নবী বলতো গো খাদিজা তোমাকে দেখতে খুব সুন্দর লাগতেছে। আচ্ছা, রাত্রে বেলা কোন স্ত্রী যদি বলে, স্বামী বলে বিবি তোকে দেখতে খুব সুন্দর লাগছে, মহব্বত বাড়বে না কমবে? আর রাত্রে বেলাতে যে যদি বলে বিবিকে, যদি কেউ স্বামী যদি বলে বিবিকে তোকে কালে পেট লাগছে, তাহলে ওরা তো ঝামেলা হবে কি হবে না? কি গো, লাগবে কি লাগবে না? তাই বাবাজি আমার নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন তোমরা বিছানায় শুবে তোমরা কখনো ফাঁকা রাখবে না।
আমার নবী বলছে তিনটা জায়গা তোমরা কেউ ফাঁকা রাখবে না। এক নম্বর, যেখানে জলসা হবে সেই জায়গায় তোমরা মাহফিলের জায়গাকে ফাঁকা রাখিও না। দ্বিতীয় নম্বর, তোমরা যখন জামাতের সালাতে নামাজ পড়তে যাবে তোমরা জামাতে ওই লাইনে তোমরা কেউ ফাঁকা রাখবে না। তিন নম্বর, স্বামী স্ত্রীর যখন রাত্রেবেলা ঘুমাতে যাবে কেউ ফাঁকা রাখবে না, যত পারবে সাটিয়া ঘুমাবে। এখন ঠান্ডার বেলাতে বাজে সাটিয়ে সাটিয়ে ঘুমাবে, কিন্তু গরম যখন হবে যদি বাবা কেউ সাটিয়ে সাথে ঘুমাতে হয় লাতে ফেলে দেবে, গরম হয়ে যায়। ঠিক না বলে মোহাম্মত হবে কি করে? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা খাদিজাকে এত মোহাব্বত করতেন। তাই আমি মায়েদেরকে বলতে, মা স্বামী যদি মন পেতে চান গো মা, ভালো করে সাজগুজ করে থাকবেন মা, তাইলে দেখবেন ওই স্বামী আপনাকে ভালোবাসবে। ওই স্বামী আর কোন অন্য মেয়ের দিকে তাকাবে না। কেন বলছে? কিছু আতপাগলি মেয়ের জন্য বাবা এই মহিলা ওই স্বামীগুলো আপনার আরেকটা মহিলার জন্য কানেকশন করতে যায়। আমি মায়েদেরকে বলবো, মা এমন করে স্বামীদেরকে রাখেন, এমন করে সাজগুজ করে রাখেন আপনার স্বামী যেন অন্যদিকে না তাকায়, এটা আপনাদের দায়িত্ব। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, তাই মায়েদেরকে বলবো, মা জানেরাও, তাহলে দ্বিতীয় নাম্বার বসা করো, কেউ পাতলা জামা পরবে না। যে মহিলারা পাতলা জামা পরবে ওদেরকে মরার পরে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। তাহলে কটা হলো? দুটো হলো। তিন নম্বর, ছেলেদের জামা মহিলারা পড়তে পাবে না, কি ঠিক না? এখন অনেকে মহিলা বাবাজি জিন্সের প্যান্ট পরেছে গো, জিন্সের প্যান্ট পরেছে, তারপর শার্ট জামা গায়ে দিয়েছে, শর্ট জামা মানে ছেলেদের যে জামাগুলো হয়, মাথায় একটা ক্যাপ টুপি দিয়েছে, পেছন থেকে বিড়ি ছেলে না বেটা ছেলে বুঝায় যায় না, সামনে যাচ্ছে রে মুছ না পারতে মেয়ে বুঝা যাচ্ছে না। তাই মায়েদেরকে বলছে, মা বেটা ছেলে জামা পোশাক পরা মহিলাদের জন্য পাক্কা গলগলে হারাম। এখনকার মহিলারা বাবাজি এই যে জিন্সের প্যান্ট পরতেছে, তারপর আবার কত রকমের বাবা ডিজাইনের পোশাক পরতেছে, মা এই ধরনের পোশাক পরবেন না। আর আমার মা বোনেরা বাবাজি বেধর্মী মহিলাদেরকে দেখে এরাও বেধর্মী হয়ে যাচ্ছে গো। হ্যাঁ, এমন ভাবে আবার ঠোঁটে লিপস্টিক বেধর্মী, মুসলমান ঘর মেয়েরাও ঠোঁটে লিপস্টিক দিচ্ছে। খবরদারি যেন না হয়। প্রত্যেকটা মা বাবাদেরকে বলছে, মা পর্দা করুন, এমন পর্দা করুন যেন আপনার দিকে যেন কোনো ছেলেরা খারাপ নজর না তাকাতে পারে। জি কি বলছেন? আপনাদেরকে বলছি প্রত্যেকটা বিড়িদেরকে একটা করে বোরখা কিনে দেন দেন, ইনশাআল্লাহ দেখবেন বিড়িদেরকে আয়ত্তে রাখতে হবে, বিড়িদেরকে চোখে চোখে রাখতে হবে। তাহলে বাবা যে এখন কি হচ্ছে, বিড়িদেরকে বাবা কিছু কিছু মহিলারা আমরা বোরখার ভিতরে খারাপ কাজ করছে না। কিছুদিন আগে বাবা ফেসবুক দেখলাম একটা মহিলা বোরখা পিনতেছে, একটা বাচ্চা তাকে ধরে এমন কেলা জমে আসে, প্রচুর মার মেরেছে বুঝলেন। বোরখাটাকে পিনেছে, একটা বাচ্চা তাকে কিডন্যাপ করবে বলে বাচ্চাটা কাঁদতে লেগেছে। এখন সব লোকজন কি ব্যাপার কাঁদছে কেন? এখন ওই বাচ্চাটা কাছে, কে তোমার এটা? আমি চিনি না। অমনি মেয়েটাকে ধরে এমন পিটা পিটিয়েছে বুঝলেন। কিছু কিছু মহিলা আছে বোরখার ভিতরে খারাপ কাজ করতেছে। অনেক মহিলা বাবাজি বোরখার ভিতরে প্রেমিকার সাথে দেখা করতেছে। এটা আব্দুর রহমানের বেটি না জাব্বারের বেটি, চিনাই মুশকিল। তাই আপনাদেরকে বলতে চাই, বোরখা যদি কিনতে হয় তো খাতুনে জান্নাতকে স্মরণ করে বোরখা পরো নাকি বাবা। আর তোমার বোরখার ভিতর যদি তোমার নিয়ত থাকে যে ভালোবাসার সাথে দেখা করব, তাহলে বোরখা পরাছে না পড়ায় ভালো। আমার কথা বুঝতে পেরেছেন? জি বাবা তো মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই, বেটিদেরকে বলবে, যাই বেটি শোন, বোরখা কিনে দিলাম, এই বোরখা সবসময় যেন ঘরে রাস্তা পথে যখন যেখানে যাবে এই বোরখাটা পড়ে যাবে, আর চোখে চোখে রাখতে হবে। এখন 10টার মহিলার ভিতরে আপনার আব্দুর রহমানের বেটি কি জাব্বার বেটি কি সাত্তার বেটি ধরে পাবো মুশকিল নাকি বলছে? তো বাবা তো মুসলমান, যাই হোক, তাহলে 3 নাম্বার কি বললাম, ছেলেদের জামা পোশাক মহিলারা পড়তে পাবে না। যে মহিলাগুলো পড়বে ওদেরকে মরার পরে জাহান্নামে দিবে। জান্নাত দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখাবার নসিবে জুটবে না। 4 নাম্বার হচ্ছে বাবা যে মুসলমান, কি 4 নাম্বার হচ্ছে বাবা জাল জামা। জাল অনেকে মহিলা বাবা জাল জামা পড়ছে, এই জায়গা থেকে নিয়ে এখান থেকে নিয়ে সব জাল, মানে সব বাবা ওটা পাখি জামা বলছে নাকি? হ্যাঁ, এই জাল জামা পড়তেছে বাবা, যার বডি দেখাচ্ছে বেড়া ছেলেকে, যে দেখো কত পরিষ্কার বডি। জানেন তো যারা বডি দেখায় জানতে হবে ওর বাপের মনে 4টা বোন। কেন বলতো? ওর বাপও ছেড়ে দিয়েছে গো, এমন এমন খারাপ খারাপ ড্রেস পিনিয়ে বাবা ছেড়ে দিয়েছে। বাপ বলছে যে 4টা 5টা বেটি হয়েছে, 3টে বেটি হয়েছে, 2টা যদি কাউকে ভাগাতে পারতো 4 লাখ টাকা 8 লাখ টাকা পাইতে হলো। আল্লাহকে বাজে খারাপ খারাপ ড্রেস পিনিয়ে দিয়েছে। খবরদার, একটা ঘরে যদি কোনো
কন্যা সন্তান জন্ম নেয়, আমার আল্লাহ বলছে ওইবার তোর রহমত বর্ষিত হবে। দুটা তোর রহমত, তিনটা তোর রহমত, চারটা তোর রহমত, পাঁচটা তোর রহমত। আমার আল্লাহ বলতেছে এই মহিলাগুলোকে সঠিকভাবে যদি তোমরা পালন করতে পারো, তাদেরকে পর্দাতে যদি রাখতে পারো, কোরআনের শিক্ষা দিতে পারো, বাবা জান্নাতি, মাও জান্নাতি, আর বিটিও জান্নাতে। ঠিক কিনা বলেন? জি বাবাজি মুসলমান শোনা মানে না হলে পরে বাবাজি চারটা বেটা বেটি হয়েছে, এখন ফেসবুক বাড়িয়েছে, তারপরে ভিডিও, তারপরে ইনস্টাগ্রাম, আরো কত কি বিটিদেরকে ওতে লাচাচ্ছে, বলছে বেটি লাচ, ইনকাম হবে। জি সমস্ত মহিলা থেকে আপনার এই রকম ভাবে আপনার শিখাতেছে। খবরদার মা, এই ধরনের কাজ কেউ করবেন না। কবর যদি শান্তি পেতে চান, যদি আপনার দিলে যদি কবরের ভয় থাকে, ইনশাআল্লাহ এই ধরনের কাজ আপনারা করতে যাবেন না। তাহলে মাগো, জাল জামা কেউ পরবেন না, নেটের জামা কেউ পরবেন না। নেট জাল জামা নেট জামা একই, তো এই জামাগুলো কেউ পরবেন না। 5 নম্বর হচ্ছে ছোট জামা। অনেক মহিলা আমাদের শহর, আপনার গ্রামের মহিলারা কেউ পড়ে না, তবু বলে দেওয়াটা ভালো। অনেক মহিলা বাবা যে দেখে ছোট, মানে হাঁটুর উপরে প্যান্ট পড়েছে, এখন হঠাৎ করে মৌলবীকে দেখে লেছে, এখন ওদিকে যাচ্ছে না এদিকে যাচ্ছে, চুপ করে দাঁড়িয়ে থেকে গেছে, বুঝলে? এখন ইমাম সাহেব আসছে, এখন কি করবে ধরেও পাচ্ছে না। এখন মেয়েটা কি জানেন, এখন হাঁটু ঢাকার লেগে প্যান্টটাকে টাইনিয়ে টেনে টেনে হাঁটু ঢাকছে। আচ্ছা বলুন, টাইনে টাইনে যদি হাঁটু ঢাকে তোর ওর উপর ভাবে ওকে কে বলতে বলেছে, ওকে কে পড়তে বলে ছোট জিনিস পড়তে? ও তার মানে বোঝা যাচ্ছে তুমি, তোমার অন্তর খারাপ, তোমার ডিসপ্লেতে শয়তানি পানি পড়েছে, তার জন্য তোমার চেহারাকে, তোমার বডিকে দেখাচ্ছ পুরুষ পরপুরুষকে। আরে তোমার বডি দেখবে তোমার শুধু স্বামী, স্বামী ছাড়া আর কেউ পাবে না। আল্লাহর পবিত্র কোরআন তো বলেই দিয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, আর স্বামী হলো স্ত্রীর পোশাক। ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান, আপনার দেহ কেন পরপুরুষকে দেখাতে যাবেন? কেন ঝোলটু বল্টুকে দেখাবেন নাকি? বুঝছে বাবাজি মুসলমান, এই 5টা পোশাক কখনো মহিলারা পরবে না। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আরটা আপনাদেরকে বলে যায় বাবাজি মুসলমান, ছেলে মেয়েদের বিয়ে দেন, দেখে শুনে বিয়ে দিন মেয়েদের। জি এখনকার বাবাজি অনেক যুবক ছেলেরা ফ্রি ফায়ার পাবজি খেলছে, আর যারা পাবজি ফ্রি ফায়ার বাবার সঙ্গে বিয়ে দিয়েছে কিনা, তো 3 মাস পরে বাজে তার বিটিকে তালাক দিয়ে বাড়ি পালাছে না, বাড়ি হাঁকিয়ে দিয়েছে। তো খবরদার ফ্রি ফায়ার পাবজি বলে, আপনি জিজ্ঞাসা করেন আপনার বেটা ফ্রি ফায়ার খেলে, দরকার হয় মোবাইল চেক ইন করবেন যে ফ্রি ফায়ার খেলে কি খেলে না, পাবজি খেলে কি খেলে না, তারপর আপনার পিটির বিয়ে দিবেন। নাইলে পরে যদি পাবজি বালার কপালে যদি আপনার পিটি পড়ে যায়, তাহলে কিন্তু 12টা বাজাবে নাকি? বলছে ঘর থাকুক না, পুষতে গাইলে যাবেন, থাক ঘরে থাক। আর আল্লাহ তো পবিত্র কোরআন বলছে, কেন ঘরে থাকবে গো? আল্লাহর পবিত্র কোরআন বলতেছে ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। তাতে কোরআন মিথ্যা হবে রে ভাই? কেন ফাঁকা থাকবে, কেন ঘরে থাকবে? আল্লাহ ঠিক একদিন দিবে। কি আমি কি তোকে ভুল বলছি? আল্লাহর পবিত্র কোরআন বলছে ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করে পাঠিয়েছি। কে বললে আপনার বিটিকে সম্মানে রাখবেন, আপনার বিটির জন্য দেখবেন সুন্দর স্বামী পাবেন। কেন? একজন নামাজি ওয়ালার সাথে বিয়ে দেন, একজন কোরআন পড়নে ওয়ালার সঙ্গে বিয়ে দেন, একজন আলেমের সাথে বিয়ে দেন, একজন হাফেজের সঙ্গে বিয়ে দেন, একজন কারির সঙ্গে বিয়ে দেন, একজন 5 ওয়াক্ত নামাজ ছেলের সঙ্গে বিয়ে দেন, দেখবেন ওই বাড়িতে শান্তি পাবেন। ঠিক কিনা? আর এখনকার মহিলারা বাবা যে দাড়িওয়ালাকে পছন্দ করছে না, হ্যাঁ বলছে দাড়িওয়ালাকে বিয়ে করবো না। বলছে কেন করবি না? বলছে দাড়িওয়ালাকে বিয়ে করলে বোরকা পিনতে পিনতে মরে যাবো, এই কারণে বিয়ে করছে না। কিন্তু মা, যে মহিলারা আপনার দাড়িওয়ালাদেরকে দেখে ঘৃণা করে, ওই মহিলা মরার পরে জাহান্নামে যাবে। আমার নবী মুস্তাফা যখন আল্লাহর ইবাদত করতেন, তো খাতুনে জান্নাত বাবাজি তিনি নবীজির আপনার উরুর উপরে বসে আমার নবী মুস্তাফার দাড়ি মুবারককে নিয়ে মুখে ঢোকাতেন, যেরকম সুবহানাল্লাহ। আর একটা দাড়িতে 70টা ফেরেশতা খেলাধুলা করে। আর যেই মহিলারা বাবাজি সিরিয়ার বালি মহিলা হবে, যে মহিলা আপনার মেলা ঘোরা মহিলা হবে, যে মহিলা আপনার সিনেমা বালি মেয়ে হবে, যে মহিলা টিকটকের মহিলা হবে, যে মহিলা আপনার ফেসবুকের মহিলা হবে, ওই মহিলা কখনো দাড়ির মর্যাদা বুঝবে না। আর যাত্রার কপালে কি আল্লাহ আলেম মিলাবে? আল্লাহ বলছে যার দিলেতে আলেমের মহব্বত থাকবে, আর দিলেতে ওর কপালে আলেম লিখবে। যেরকম সুবহানাল্লাহ। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহ আমিন। আপনাদেরকে বলছে বাবা, আপনাদের নিজের বেটা বেটিদেরকে সঠিকভাবে কোরআনের শিক্ষা দেন, ইসলামের জ্ঞান শিক্ষা দেন, ইনশাআল্লাহ দেখবেন আপনারও জান্নাতি হবেন।